আসসালামু আলাইকুম। এই মোহামেডান ক্লাবের নাম শুনি। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন সৈয়দ আমির আলীর প্রতিষ্ঠিত। এটা বহু আগের প্রতিষ্ঠান। তৎকালীন সৈয়দ আমির আলী হচ্ছে এমন ব্যক্তি, ইসলামের ইতিহাসকেও যদি পড়তে চায় কিন্তু সৈয়দ আমির আলীর বই পড়ে নাই, তার নাম শুনে নাই, এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। যাই হোক, তারপর যে নবাব আব্দুল লতিফ একটা প্রতিষ্ঠান করে, সেটা হচ্ছে মোহামেডান লিটারেরি সোসাইটি। তাহলে এই মোহামেডানটা কি? মোহামেডান শব্দটা মূলত দেখা যাচ্ছে মুহাম্মাদের অনুসারীদেরকে বোঝায়। এটা একটু বিকৃত একটা রূপ। যেমন খ্রিস্ট থেকে খ্রিস্টান, আমরা ইংরেজদের কী পরিমাণ অনুসরণ করতাম তার একটা আমার কাছে মনে হয় সবচেয়ে চমৎকার উদাহরণ একটা। এখনও অনুসরণ করতাম বলাটা ভুল। খ্রিস্টকে যারা পূজা করে, যারা সৃষ্টিকর্তা মানে, গড মানে, তাদেরকে বলা হয় খ্রিস্টান। কিন্তু আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু দেখা যায় আমাদেরকে গড মানি না, আমরা তাকে কিন্তু পূজা করি না। আমাদের কাছে সে দেখা যেতে পরম, দেখা যেতেছে ভালোবাসার ব্যক্তি, সবচাইতে আমরা তাকে বেশি ভালোবাসি। কিন্তু আমরা কিন্তু তাকে পূজা করি না, আমরা কিন্তু তাকে দেখা যেতেছে সৃষ্টিকর্তা ঈশ্বর মানি না। সে আমাদের হচ্ছে পথ প্রদর্শক। সে যা বলছে সেভাবে যদি আমরা অনুসরণ করি তাহলে আমরা আল্লাহকে পাবো, আমরা আখিরাতে পুরস্কার প্রাপ্ত হব। কিন্তু তাহলে মোহামেডান শব্দটা হলো যারা মুহাম্মদকে পূজা করে, যারা যেরকম খ্রিস্টান, যারা খ্রিস্টকে অনুসরণ করে, তাকে যারা গড মনে করে। তাহলে মোহাম্মদানটাও ঠিক এই ধরনের অর্থটাকে বোঝায়। এই জন্য হচ্ছে বর্তমান মোহামেডান শব্দটা ওইভাবে ব্যবহার করা হয় না। একসময় মুসলমানদেরকে বোঝানোর জন্য ওই সময় যারা ইংরেজ ভাবধারা পুষ্ট শিক্ষিত ছিল, বা ইংরেজদের মতন সব কিছু করতে চাইতো, ইংরেজদেরকে অনুসরণ করে, ইংরেজদেরকে তো মানে দেখা যেতেছে একটু খুশি করে যারা একটু সুবিধা আদায় করতে চাইতো মুসলমানদের জন্য, তারা ওই মোহামেডান শব্দটা ব্যাপকভাবে ব্যবহার করত। এখন অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগবে না, যেহেতু সৈয়দ আমির আলীর মতো লোক ব্যবহার করছে, নবাব আব্দুল লতিফের মতো লোক ব্যবহার করছে। কিন্তু এটাও মনে রাখি যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, ভারতবর্ষের প্রথম সশস্ত্র স্বাধীনতার যুদ্ধ, সেই যুদ্ধ কিন্তু যারা শিক্ষিত সম্প্রদায় ছিল, যারা ইংরেজ, তারা কিন্তু দেখা যাচ্ছে কেউ এই বিপ্লবীদের, এই দেখা যাচ্ছে এই যোদ্ধাদের পক্ষে ছিল না। এক যুগের দেখা যেতেছে গাদ্দার, আর এক যুগের হিরো হয়ে যায়। যাই হোক, অবসংখ্যে না চাই। এই জন্য মোহামেডান শব্দটা মুহাম্মাদের অনুসারীদেরকে অর্থে বিকৃতভাবে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। অর্থটা আমারও জানা ছিল না যে মোহামেডান যে ক্লাবগুলো, এগুলো তো খুব নাম করা, মোহামেডান ক্লাব, আবাহনী ক্লাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।